হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাই আমার একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। বর্মার মুখ দেখে দাঁত হচ্ছে কালো সাদা, কালো সাদা। আর বর্মা এখানে করছে যে মাছের মানে কি বলেন তো, এই মাছগুলো দেখি। ও মা, এরকম ঠান্ডা করছে। দারুণ দারুণ। এইটা হচ্ছে গিয়ে ল্যাটা মাছ, বুঝতে পারছেন? ল্যাটা। তো এগুলোর হবে ছানা। আমাদের জীবনে কখন যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা শুধু উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না, তাই না বলেন? আর জীবনে চলার পথে এইটাই হয়তো আমাদের নিয়তি। তো আজ পুরোটাই শেয়ার করব কি হলো না হলো। তো সকালে উঠেই এমন একটা সর্বনাশ হয়েছে, সরি ভুল বললাম, সকালে না, এটা হয়েছে বৃহস্পতিবার রাত্রেবেলা। তো পুরো ব্লগটি দেখবেন, করছি ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই যেটা আমাদের ১ নাম্বার কাজ সেটা হচ্ছে গিয়ে উঠানটা ঝাড় দিয়ে দিলাম। আর একটা কথা বলি, উঠানটা ঝাড় দিয়েছি কেন আগে বলো তো? যেহেতু এটা বাসি উঠান, তো সকাল সকাল অনেকে কাজে কর্মে যায় আর বাসি উঠান দিয়ে নাকি পেরোতে নেই, জানি না কেন। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সেটাই বলে। তা আমি আর তার ব্যতিক্রম যাইনি। সকালবেলা উঠেই দেখছি আজ খুব রোদ উঠেছিল, তার মধ্যে বাতাস বইছিল, সেই জন্য চাদরটা নিয়ে নিয়েছিলাম গায়ে। হালকা হালকা শীত করছিল যেহেতু, কিন্তু বড্ড অসুবিধা হয় এই চাদর গায়ে কাজ করতে। বাপরে বাপ, প্রচন্ড যা অবস্থা হয়েছিল, একাকার অবস্থা। সে আর এক কথা, যাই হোক, আমি দেখো চাদরটাকে জাস্ট নিচ্ছি কোনোভাবে। আর কি করব, যেহেতু উঠানে ঝাড়তে লেগে পড়েছি তো ঝাড়ি দিয়ে দিই। আর তারপরে দেখো রোদ যেহেতু উঠেছে, ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিই। তাই আর অন্যান্য দিন কিন্তু আমি মানে ব্ল্যাঙ্কেটগুলো দিই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, কারণ প্রত্যেক দিন তো এক কাজকর্ম আর দেখাতে ভাল লাগে না, আর তোমাদেরও দেখতে ভাল লাগবে না, তাই না? তারপরে আমার ছোট্ট ঘরটাকে একটু পরিষ্কার করতে গিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার মধ্যে দেখো আয়ান সোনার দিকে ঝুঁকি মারছে, কারণ ওর পেয়েছে খিদে। তা আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঘরটাতেই আমার দুনিয়ার সব থেকে শান্তির জায়গা বলে মনে করি আমি। তো চলো অত বকবক না করে চলে আসি মেন কাজে। আয়ন সোনাকে ওদিকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম সর্বনাশ, সেটা হয়েছে বৃহস্পতিবার আমার হয়ে গেছে গ্যাস শেষ রাত্রেবেলা। আর সেদিন যেহেতু আমাদের হাটবার ছিল, তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো অনেক রকমের সবজি, মানে অনেক কিছু নিয়ে এসেছিলো, কিন্তু আমি রান্না করতে পারিনি কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো। তাই কি আর করা যাবে, যেখানে আর আর বাকি জনেরা রান্না করে আমিও তার ব্যতিক্রম নেই, সেখানে গিয়েই রান্না করিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ১ বালতি কাপড়, যেটা প্রতিদিন ধুতে হয়। জানি না কেন, কোনোদিনও হয়তো আমার কপালে এইটা কাজ নেই যে ধুতে হবে না, প্রত্যেক দিন ধুতে হয়। আর বিশেষ করে সেখানে যদি থাকে বাচ্চা। আর মা এদিকে কাটছে কান্ডি, কান্ডি বলতে হচ্ছে কারি। আমরা অনেকে আমার বাবার বাড়ির ভাষায় বলে কারি, আর শ্বশুর বাড়ির ভাষাতে বলে কান্ডি। তো চলো কি আর করা যায়, এদিকে মা কাটুক আর এদিকে আয়ান দৌড়াদৌড়ি করছে। আর এখানে আমি সমস্ত কাপড়গুলো কাচার আগে কলপাটটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু কলপাটটা আমাদের বাড়ির একটু পিছন দিকটা, আর আমরা এদিকে সচরাচর আসি না বলাটা ভুল, মানে আসি কাজকর্ম করার জন্য, বিশেষ তেমন আসার দরকার নেই। তো এখানে আজ ভাবলাম চলো কাজকর্ম যখন হচ্ছে তো এখানেই করে ফেলি। প্রতিদিন না আর ভাল লাগে না একদম একই জিনিস করতে। তা ভাবলাম কলে কাচলে পরে একটু মনটাও ভালো থাকবে, আর মারাও আছে, আর ওখানে সবাই গল্পও করছিল। তো ওই গল্পগুলো তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম, সেসব আমাদের এই অন্য রকমের। তো দেখো কোলে করে নিবো, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার দেওর, তাই ওর সাথে আমি একটু মজা করলাম। তোদের লাগা, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। ই হচ্ছে ১ নম্বরের বাজে ছেলে, একদম বাজে ছেলে। হ্যাঁ, ওই কিন্তু কাজের দিকে খুব এক্সপার্ট। লাগাই দে, চ ওটি নে, ওটি নে, ওই যে ওটি নে, চ। কুসো খবর মা? ভাত করছি। কি কাজ করছো দেখি? ও বর্মা এনেছে, মানে বর্মাদের এনেছে ল্যাটা মাছ, মানে গ্রামের ভাষায় যেগুলো ল্যাটা মাছ না। বর্মার মুখ দেখে দাঁত হচ্ছে কালো সাদা, কালো সাদা। আর বর্মা এখানে করছে যে মাছের মানে কি বলেন তো, এই মাছগুলো দেখি। ও মা, এরকম ঠান্ডা করছে। দারুণ দারুণ। এইটা হচ্ছে গিয়ে ল্যাটা মাছ, বুঝতে পারছেন? ল্যাটা। তো এগুলোর হবে ছানা। আর এই যে বড় মাছ, যার সাথে আমি ম্যাক্সিমাম ভিডিও করি, আর এটা যে একটা বাজে ছেলে, এটা একদম বাজে ছেলে একটা, পালা যা কি মা। এখন জাস্ট স্নান করে আসলাম, বাপরে বাপ এত মানে কাজ যে কি বলবো, প্রচন্ড মানে একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে স্নানটা করলাম। আর এদিকে আয়নকে ওর দাদির কাছে মানে দিয়েছি, আর তার মধ্যে তাড়াতাড়ি করে স্নান করলাম। জানোই যে একটা ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেখা হচ্ছে ঘুম পাড়ানো মানে পরে আর কি, যে সমস্ত কাজ করছি সেগুলো। তারপরে হলো সেই একটা কাজ, কি বলতো, আমি এখন যাচ্ছি হচ্ছে আয়নকে নিয়ে একটু
মানে ডাক্তারের কাছে, কিন্তু আয়ানের জন্য না, বিশেষ কারণে আমার কাজে। তো চলো, যখন যাচ্ছি তো সবাই মিলে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। আর যাচ্ছিলাম একটু ব্যাংকে। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটু মানে অ্যাকাউন্টের অসুবিধা হয়েছিল। তো আজকে একটু যাচ্ছি SBI ব্যাংক আমাদের এখানটায় আর কি। তো ব্যাংকে গেছিলাম আর আয়ান সোনা গোটা রাস্তা তো ঘুমিয়ে মানে একদম একাকার। যেহেতু বললাম না তোমাদেরকে যে স্নানের পর ওকে ঘুমিয়ে দিই, দেখো ঘুমার কোথায়, এখন ওই আমার কোলে কোলেই ঘুমাচ্ছে। আর তোমার দাদাভাই পুরো কাজগুলো করছে, পুরো মানে প্রসেস এটা সেটা হাবি যাবে। এই মানুষটা না থাকলে পুরো আমি শেষ, ঠিক আছে। আমি মানে পুরোটাই একদম ওর উপর ডিপেন্ড। কেন বলো তো, আয়ান এখন যে পরিমাণে আমার সাথে জড়িয়ে গেছে না, আমি একদম ওকে ছাড়া কোনো কিছুই করতে পারছি না। তো যাই হোক, প্রত্যেকটা মারাই আমরা এরকমই হই হয়তো, তাই না? আর পাশে একজন থাকলে তার আর কোনো চিন্তা নেই। তো চলো, এখান থেকে বাড়ি আসছিলাম, বাড়ি আসার পথে একটা দোকানে গেছিলাম কিছু জিনিস কেনার জন্য, সেটা হচ্ছে জমির সারটা তোমার দাদাভাই দিচ্ছিল। তারপরে গেছিলাম যে হোমিওপ্যাথির ছোট্ট দোকানগুলো হয় মানে ওষুধের, গ্রামের আর কি, বিশাল বড় ডাক্তার নয়, কিন্তু কিন্তু যে ওষুধ দেয় তোমরা ভাবতে পারবে না যে এরকম আমরা বলো, পুরোটা আয়ান যখন এত ছোট্ট ছিল সুন্দর। তখন করছিলাম না বলো? হ্যাঁ, ওই আয়ান যখন ছোট্ট ছিল তখন করছিলাম না এরকম আয়ানকে, একদম বাপের বেটা। হাসছে রে আল্লাহ। গুলু গুলু, আচ্ছা এদিকে 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 আব্বা। ওই তো এখানে আমরা সন্ধ্যাবেলা একটু এরকম মজা করছিলাম। যাই হোক, বাপ ব্যাটার এগুলো অশান্তি ঝগড়া মানে যাই বলো, খেলাধুলা সমস্তটা চলবে। দেখাবে অন্য একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো কেমন লাগে জানি।